নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আমি সকালে সমস্ত কাজবাজ করে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি, আর বিছানার যে চাদর আর বালিশের ওয়ারগুলো হয় সেগুলো সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছি। আজ বহুদিন পর রোদ বেরিয়েছে। এতদিন মানে 3-4 দিন তো এক লাগাতারে বৃষ্টি হচ্ছিল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বাইরে বেরোনো যাচ্ছিল না, এরকম আর কি। আর এদিকে আমি কাল থেকে রোদটা বেরিয়েছে, আজকে ভালোভাবে রোদটা বেরিয়েছে, তাই আজকে অনেক কিছুই ধোয়াধুয়ি করেছি। আর মেয়েকে আমি স্কুল থেকে একটু আগেই নিয়ে এলাম, আর ওর যেহেতু পরীক্ষা চলছে, আর তাই ওর পরীক্ষা হতেই আমি ওকে নিয়ে এলাম। ও নিয়ে আসার কারণটা হলো ওর মানে রাত্রিবেলা মানে জ্বর হয়ে গেছিলো, আর সকাল টাইমটা একটু জ্বর এসেছিলো, তার জন্য ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। আর তার জন্যই ওকে মানে পরীক্ষা হতেই মিসরা ফোন করেছিল যে ওকে নিয়ে যাও। আর বড়মশাই গেল স্কুলের চাবি দিতে। যেহেতু ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা মানে নাম লিখিয়েছি, তাই আর কি চাবিটা দিতে গেছে। ও স্কুলে আজকে যাবে না, আর তার জন্য চাবিটা দিতে গেছে। তো যাই হোক, ও আমার জামা কাপড় মেলতে মেলতে ওকে চলে এলো। তো আমি গেটটা খুলতে গেছিলাম, আর কয়েকটা জিনিস ছিল সেগুলো তাড়াহুড়ো করে মিলে তারপরে টিফিনটা করে আবার যাব, রান্না বান্না করতে হবে। তো এই যে এত কিছু মিলে দিয়েছি। তো যাই হোক, চলো। আর তো মেয়ে শুয়ে আছে, আর এদিকে বরমশাই এনেছে ছেঁড়া পরোটা, আর এনেছে 2 রকমের মিষ্টি, আর এনেছে তরকারি। তো তরকারির মধ্যে ঘুগনি আছে, আর এই যে আর আমি কিন্তু পছন্দ করি বেশি কালো মিষ্টিটা। আর আজকে এনেছে বড় বড় ল্যাংচা, ঠিক আছে। তো এনেছে বেশ খানিকটা পরোটা এনেছে, 3 জনে খাবো, আর কিছু তো খাবো না এখন, তাই আর কি বেশি করে নিয়ে এসেছি। আর ডাক্তার দেখাতে গেলে অনেকটাই লেট হয়। হয়তো আমরা যাব 10:30টার দিকে, তো 11টা 12টা 2টোও বেজে যেতে পারে। তাই আর কি বলছে একটু খেয়ে যাও, যদি দেরি হয় তখন আরও এসে কখন ভাত খাবো তার ঠিক নেই আর কি। তাই একটু অনেক বেশি করেই এনেছি। তো চলো, এখানে মেয়েকে ডাকলাম, আর মেয়ে এলো। চলো এবার আমরা টিফিনটা করে নিই। টিফিনটা করে আবার সবজি কাটা আছে, সবজি কাটবো আর রান্না করব। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে হতে এদিকে টিফিনটা করা হয়ে যাবে, তারপরে আমি রান্নাটা করে নেব। তো মানুষ বলে না, যখনই তোমার একটু তাড়া থাকবে সেদিনই কিছু না কিছু একটা হবে। আর এই দেখো, আর আমি মাছের ঝোল করার জন্য আলু সেদ্ধটা বসিয়েছিলাম, আর দিব্যি আমি বাইরে কাজ করছি, আর দেখছি গ্যাসটা ফুরিয়ে গেছে। তো বড়মশাই সেটাই চেঞ্জ করে দিচ্ছে। আর বিছানার তো এই অবস্থা, কারণ বিছানা জিনিসপত্র সব ধুয়ে দিয়েছি, তো তাই। আর মেয়ে এখানে পুরো রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে। তো এখন যাব আমরা। তো একটু বাকি আছে আমার রান্না, তো অল্পখানি কি বাকি আছে। তো আমিও রান্না করতে করতেই রেডি হয়ে গেছি। তো চলো তাহলে। আর আজকে রান্না করেছি শুধু ওই মাছের ঝোল, আর কালকে বাটা মাছ ছিল, তো এনেছিল সেইগুলোই ছিল মাছের ঝোল, টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর কিছুই করিনি। আর ভাত, এটাই আজকে খাওয়া হবে। আর চলো এবার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাই। তো মেয়েকে প্রায় আমরা এলাম বাড়ি 2:30টার দিকে। তো যাই হোক, এসে আমরা খাওয়া দাওয়া করার পর আর তারপরে বিকেলে আমি একটু রুটি বানিয়েছিলাম, আর খেতে ইচ্ছে করছিল, আর রুটি বানিয়েছিলাম, সেগুলোই দেখছি বেশ খানিকটা আছে। তাই ভাবলাম রাতের জন্য আর কিছু করব না, আর এই রুটি দিয়ে ডিমের টোস্ট বানিয়ে নেব। আর একটা করে তো পেট ভরবে না, তো 2টো করে বানিয়ে নেব। তো সেটাই বানাচ্ছিলাম।
তো এইদিকে আগে মেয়েরটা বানিয়ে নেবে। মেয়েরগুলো যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব পছন্দ করে না, তাই ওর জন্য শুধু ডিম দিয়ে রোল বানাচ্ছি আর তারপরে আমাদেরগুলো বানিয়ে নেব। আর সত্যি কথা বলতে, যে কোনো জিনিস তুমি বাড়িতে তৈরি করে খেলে সেই জিনিসটার স্বাদটাই কিন্তু আলাদা থাকে, আর খেয়ে কিন্তু পেটটাও গড়বড় করে না। আর আমার সত্যি বাইরের জিনিস খাই কিন্তু ভালোবাসি, কিন্তু আমার শরীরটা ম্যাজ করে। আর তো যাই হোক, সবসময় তো আর ইচ্ছে করে না যে ঘরে বানাই, তো এই আর কি। তো এই যে আমাদের জন্য হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে কুচি কুচি করে রেখেছি, তো আমাদেরটা হবে। এখন মেয়েরটা হয়ে গেছে আর এবার আমাদেরটা করব। তো যাই হোক, মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো কি বলো ডাক্তার, তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই। আর কয়েকটা ওষুধপত্র দিয়েছে আর কিছু টেস্ট করতে দিয়েছে, কিছু নয় তো একটা ইউরিনের টেস্ট দিয়েছে, যেটা আগের বারে ওর হয়েছিল, ইনফেকশান ছিল, তো সেটাই আরও দেখতে বললো যে ওই কারণে হচ্ছে কি না। তো আর একবার করতে বলেছে আর কি। তো সেটাই করে করে দিয়ে এলেও হতো। মেয়ে যেহেতু টয়লেট পায়নি তাই হয়নি, তো কালকে সকালে দিয়ে আসবে আর কি। তো একে একে সমস্ত রোল আমি ভেজে নিয়েছি, আর তবুও আমার দুটো তিনটে রুটি বেশি হয়ে গেছে, সেগুলো আমি খেয়ে নেব। আর তো চলো তাহলে, আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।